আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহর নবী বললেন, হে আবু বকর সিদ্দিক শোনো, হারামকে বর্জন করো, হারাম খাইও না। হারাম যদি খাও, হারাম জিনিস খেয়ে যদি তোমার শরীরের মধ্যে রক্ত মাংস হয় রে আবু বকর, ওই শরীর অবশ্যই জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, অবশ্যই ওই শরীর জাহান্নামে চলে যাবে। বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীর কথা শুনি আমি আল্লাহর নবীকে বলে, হারামকে বর্জন করা যাবে? বলে হ্যাঁ, অবশ্যই যাবে ইনশাআল্লাহ। তো একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা চাকর ছিল, গোলাম চাকর। উনি মানে হিন্দুদের বিয়া খায়, তার সাথে না এক জায়গার মধ্যে রাখছে। আবু বকর সিদ্দিক সারাদিন অনাহার থাকে, ওইখানে খাওয়া জিনিস পাইছে, মানে খিদার তাড়নায়, আর দেখছি এটা খাওয়া খাদ্য বস্তু, ওকে খাইছে, এক লোকমা খাইছে। খাওয়ার পরে চাকর দৌড়ে আসে, বলতেছে, হুজুর আপনারা কি খাইতেছেন? ওটা তো আপনার জন্য হালাল নয়, আপনি কেন ওটা খাইতেছেন? বলে কে? ওটা হিন্দুদের বিয়ার পোশাক। এইবার মুসলমান কিন্তু হিন্দুর বিয়ে একদম চাপড়া পাইজা খায়, খায়টা না খায়? আমাদের দেহ কত বড় জিনিস আছে। মুসলমানের হিন্দুদের যদি যে পাকা হাড়ির মধ্যে পাক করে ওটা খাওয়া যাবো না তো মুসলমানের, বুঝলেন? তো এইবার সেই মানে এই করতেছে যে আবু বকর সিদ্দিক উনি আঙ্গুল ভিতরে ঢুকিয়ে দিছে, মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিচ্ছে, ওটা বাইর করার জন্য। বাইর হয় না, অনাহারে খাইছে, ওটা কি বাইর হয়? সহজে তার বাইর হয় না। শেষ হয় আবু বকর সিদ্দিককে আর একজন আল্লাহ নবী সাহাবা বলতেছে, একটু পানি বেশি করে খান। একটু পানি খাইয়া ফের আঙ্গুল দিছে, একদম সাফা হইয়া বাইরে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই খাদ্য বাইর করতে যদি আমার জানো যাইতো, তাও আমি বাইর করে ছাড়তাম। কেননা নবীজির মুখে আমি শুনছি, যেই শরীরে দ্বারা হারাম বস্তুর দ্বারাই যেই শরীর আপনার গঠন হবে, ওই শরীর অবশ্যই জাহান্নামে যাবে।